নমস্কার। আরটি ইএনটি সেন্টার থেকে আবার আপনাদের কাছে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমার পাশে একজন বসে আছেন, বয়স একটু বয়স বেশি। উনি, আপনার বাড়ি কোথায়? খিদিরপুর। খিদিরপুর। তো আপনার কানে শোনাটা কতদিন আগে বন্ধ হয়ে গেছিল? শোনা হয়তো ওই মাসখানেক আগেই হবে, আমি যখন এসেছিলাম মাসখানে এসেছিল। মাসখানে। আর এখানে কতদিন চিকিৎসা চলছে? হ্যাঁ, হচ্ছে তো অনেকবারই তো এলাম। ওই কাগজই তো মাস লেখা দুই, আছে। মাস দুই হবে। হ্যাঁ, দু ওইরকম মাস হবে, কাগজই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। মানে একটা হচ্ছে ওই কানে শোনাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ওই রকম ওই। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ তারপরে করে। হ্যাঁ, তারপরে যে আপনার কাছে এসেছি তখনই হ্যাঁ, ওই অত মাঝখানে সর্দি কম কম বেড়েছে না, অনেক শক্ত শক্ত এই বেড়েছে। কানটা কি অসুবিধা হলো? ওই সময়টা কি হয়েছিল? কি সেইটা? হ্যাঁ, আমার কাছে এলেন কেন? ওই তো কানে শুনতে পাচ্ছিলাম না। না, এটা কি এখন তো শুনতে হ্যাঁ, পাচ্ছি। এখন তো শুনতে পাচ্ছ। এর আগে যখন এলে তখন শুনতে পাচ্ছিলেন না না তো? না না না। এটা শুনতে না পারার জন্য ওটা কি হঠাৎ করে হয়েছিল? হঠাৎই। হঠাৎ করে, হ্যাঁ। তার আগে ভালো শুনতে? হ্যাঁ, আগে তো কোনো অসুবিধা ছিল না। অসুবিধা ছিল না। তো শুনতে পাচ্ছিলেন, তারপরে লোকাল ডাক্তার ফাক্তার দেখালে কিছু হলো না, তাই তো? না না, কোথাও যাইনি। না, বলতে ওই যে জ্বর টর হয়েছিল, ওষুধ ওই জ্বর, হ্যাঁ ওই ওই সময় জ্বর 25 পল্লী হয়েছিল, ওখানে ডাক্তারের কাছে দেখিয়েছিল। দেখিয়েছিলেন? হ্যাঁ, তা জ্বর তখন হয়েছিল তখন পায়খানা। শুনতে পারতে? না, তা ওইটা দেখার পরেই তারপরে। শোনাটা হ্যাঁ, দেখালাম তখনই। তখনই শুনতে হ্যাঁ, পারলেন না? তারপরে ওই 10 দিন মতন পড়েছিলাম, কোথাও যাইনি, আমার কাগজটা এখনো আছে। হ্যাঁ, এইবার তার 1 মাস পরে আমার কাছে এলেন, হুম। না? 1 মাস পরে। হ্যাঁ। এইবার মোটামুটি মাসখানেক, মাস দুই চিকিৎসা হচ্ছে। হুম। আমরা এই চিকিৎসা করার পরে এখন কি আগের মতো শুনতে পাচ্ছেন শোনাটা? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, তো শুনতে তো পাইনি তা না, শুনতে পাচ্ছি। শোনাটা কি আগের মতো না আগের থেকে একটু কম আছে? তোমার কি মনে পিছন হয়? দিয়ে বললে অতটা বুঝতে পারি না, সামনে দিয়ে বললে যেন শুনতে পাই। না, এখন কি যদি ছেলে ডাকছে, ছেলে তো বলছো এখন ভালো শুনতে পাচ্ছে, হ্যাঁ, তো সেটা পেছন থেকে ডাকলে শুনতে পাচ্ছে না? পিছন দিয়ে যেন একটুখানি যেন এর মতো লাগে, যেন এখন এই যে কথাটা বলছি যেন গলাটা যেন ভারী ভারী লাগে। সে তো ওষুধ দেওয়ার জন্য। হ্যাঁ, ওই রকমই ওই রকমই। কিন্তু যে কথাবার্তা হচ্ছে বাড়িতে, সেটা ভালো বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি তো, ওই তো মা ডাকছে, আমার ছেলে, তারপরে পাশের লোক ডাকছে। সব বোঝা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ। তো সেটা কি আগের মতো না আর একটু কম আছে? অতটা বুঝতে পারো। না, ডিফারেন্স করতে পারছে না, মোটামুটি একই রাখছে না? হ্যাঁ শোনা যাচ্ছে সব, হ্যাঁ শুনতে সেরকম অসুবিধা আর হচ্ছে না। হ্যাঁ আগে তো কিছুই বুঝতে পারছিলেন না, এখানে হ্যাঁ শুধু হ্যাঁ করছিল শুধু হ্যাঁ বারবার। হ্যাঁ আর পুরো কান বন্ধ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ পুরো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। তো আমরা যেটা থেরাপি করছি সেটা হলো কি নিয়ে করছি? ব্লাড নিয়ে করছি, না? হ্যাঁ ব্লাড নিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে। এই যে থেরাপিটা হচ্ছে রিজেনারেশন অ্যান্ড রিপেয়ারিং থেরাপি। ওনার হঠাৎ করে সাডেন সেন্সরি হিয়ারিং লস হয়, তার ফলে উনি কানে একদম শোনা বন্ধ হয়ে যায়। এবং সেটার পরে একটু জ্বর টর হয়েছিল, উনি সেই চিকিৎসা লোকালি মানে খিদিরপুরে করেন। তাতে দেখা যায় যে কানে শোনাটা, ওনার এই কানটা পুরো বন্ধ হয়ে যায় এবং কানে শোনাটা পুরো শুনতে পাচ্ছিলেন না। সেই অবস্থায় এই আরবি ইএনটি সেন্টার আমার কাছে আসেন। আসার পরে ওনার পিআরপি থেরাপি করতে শুরু করা হয় এবং দেখা যায় যে ওনার সাডেন সেন্সরি হিয়ারিং লস 1 মাস আগে হয়েছিল এবং কানে শোনাটা পুরো বন্ধ। সেই অবস্থাতে আমরা পিআরপি করতে শুরু করি। মাস দুই ওনার পিআরপি হয়েছে। হওয়ার পরে আমরা আজকে যে ভিডিও করছি তাতে করে উনি আশেপাশে যারা কথা বলছেন সেই কথাগুলো সবই বুঝতে পারছেন। হ্যাঁ, ওই তো। হয়তো একদম নর্মাল নাও হতে পারে এখনো, কারণ আমরা এখনো টেস্ট করিনি। আমরা এর পরে ভিডিওতে দেখাবো যে উনি পুরো নর্মাল হয়ে গেছেন। কারণ এখনো পুরো নর্মাল হয়নি। শোনাটা অনেকটাই ভালো। ওই তো যেটা বলছো। যেটা বলছে কথা সবই বোঝা যাচ্ছে। হ্যাঁ কোনোটাই প্রবলেম হচ্ছে না, হ্যাঁ। বাড়িতে ডাকাডাকি করছে, আশপাশে হ্যাঁ। লোকজন ডাকছে, সবই বোঝা যাচ্ছে। আর এর আগে যখন এসেছিলেন তখন কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না না। না। এটা পুরোপুরি মডার্ন থেরাপি, পিআরপি থেরাপির মাধ্যমে করা হচ্ছে। ওনার শোনাটা অনেক হয়তো আপ টু দ্য মার্ক, মানে একদম নর্মাল হয়নি। এমনিতে বয়স বেশি, অনেক সময় সেন্সরি হিয়ারিং লস অ্যাসোসিয়েট আগেই কিছুটা ছিল, কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে ওনাকে পুরোপুরি নর্মাল
হিয়ারিং দেওয়া, যাতে করে উনি কোনো রকম অসুবিধা না হয়। তো যাই হোক, আমরা এরপরে আবার ওনাকে নিয়েই আসব, যে এই থেরাপির মাধ্যমে আমরা একজন পুরোপুরি প্রতিবন্ধী স্তরে চলে যাওয়ার লোককেও আমরা নর্মাল হিয়ারিং দিতে পারি। সেটা নিয়ে পরবর্তীকালে আসবে, কিন্তু এখনো যা হয়েছে তাতে করে উনি কিন্তু স্যাটিসফাই। আপনি এই শোনার ব্যাপারে ভালোই তো শুনছেন, হ্যাঁ, এই তো কতক্ষণ বলছেন শুনতে সবই পাচ্ছি। শুনতে হ্যাঁ, পাচ্ছি, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, এই শোনার ব্যাপারে ওনার খুব একটা অসুবিধা হচ্ছে না, ভালোই শুনছেন। উনি বিশাল শিক্ষিত লোক সেইভাবে না, যাই হোক, যার জন্য সব কথা গুছিয়ে বলতে পারছেন না। আর ওনার শোনাটা যথেষ্টই ভালো এখন। আমরা পরে পরে টেস্ট করে পরে বাকিটা করে ওনাকে আবার নিয়ে আসবো পরের ভিডিওতে। দেখতে থাকুন আমাদের ভিডিও।